কিছু কিছু মানুষের দুঃখ কষ্ট বেদনা গুলো সবসময় লেগেই থাকে। ঠিক এই যে আমার চাচা আসতেছে, আসেন চাচা দিকে আসেন। তো উনি গ্রাম কালেকশন করে চলেন, ওনার ছেলে আছে অবশ্য, অভাবী সংসার আর কি। প্রায় প্রায় উনি আমার কাছে চলে আসেন, আজকে চলে আসতেছে। আর ওনার মুখ থেকে আমরা সবাই কিছু কথা শুনবো, সবাই আমাদের সঙ্গেই থাকেন। আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা খাওয়া দাওয়া হচ্ছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। আচ্ছা, তো আপনি কি এভাবে কালেকশন করে চলেন? হ্যাঁ, এই কালেকশন না করলে তোমার হয় না। আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে নাই? আছে সেন মাইয়ে নাই, ছেলে আছে, থাকে গেলে তা ওই যে বেরিয়ে থাকে জামাই বাড়ি। মানে আপনার ছেলে মেয়ে হয়তো তেমন একটা গুরুত্ব করে না, দেখে না। হ্যাঁ হ্যাঁ, ওই সেটা গুরুত্ব দেয় না, পয়সা ঘড়ি দেয় না, আচ্ছা, অসুখ 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 পয়সা দেয় না। আপনি মনে করেন যে এভাবে কালেকশন করার পরে আপনি চলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, এইভাবে আমি তো বন্ধুরা দেখেন, ওনার ছেলে আছে মেয়ে আছে কিন্তু গুরুত্ব করে না। হ্যাঁ উনি এভাবে কালেকশন করার উপর ওনার জীবন বাঁচে। ওই যেমন বাচ্চা ওই এভাবে যদি হয়, আমাদের পিতাগুলো যদি এভাবে হয় লাস্ট টাইমে, হ্যাঁ লাস্ট বয়সে, এর মতো দুঃখ আছে। অবশ্যই আমরা সবাই, আমরা যারা সন্তান আছি, বাবা মার উদ্দেশ্য অবশ্যই করব। আমরা অনেকেই আছি বাইরে থাকি, ঢাকায় বিদেশে অনেক যাওয়ার মধ্যে থাকি, কিন্তু বাবা মা কিভাবে চলতেছে আমরা উদ্দেশ্য করতেছি না। এই যে বৃদ্ধ বাবা, এই বাবা এরকম কালেকশন করে চলে। আজকে তার বসে থাকার সময়, বসে থেকে খাওয়ার সময়, আজকে উনি আমার কাছে আসছে হাত পাতার জন্য 2 টাকা নিয়ে খাবে, আর একজনের কাছে যা 2 টাকা খাওয়ার জন্য। কিন্তু উনি যুবক বয়সে কামাই কাজ করে ইনকাম করিয়ে আমাদের মতো সন্তান তৈরি করেছে। অবশেষে কি পেল? আজকে এই ব্যাগ আর এই লাঠি তার সম্বল হয়ে দাঁড়াইছে। আর আমরা এদের পাশে দাঁড়াই না, আমাদের পিতাগুলোর উদ্দেশ্য রাখি না। অবশ্যই উদ্দেশ্য রাখবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিটা সন্তান যেন এই ভিডিওটা দেখতে পারে, আর তাদের বাবার জন্য এরকম কষ্ট না হয়। তো চাচা, আমি এখন আপনাকে কি দেবো? হ্যাঁ, আমি আপনাকে কি দেবো? কি দেবেন বাবা? আপনি সবসময় আমার কাছে আসবেন, যে সময় লাগবে, কিছু লাগলে অবশ্যই আমার কাছে আসবেন। আমি আপনার ছেলের মতো, তাই না? হ্যাঁ, আপনি অবশ্যই আমার কাছে আসবেন। আর আগে আমি দিচ্ছি, নেন, আপনাকে আমি দিলাম। আর সবসময় আসবেন আমার কাছে, বুঝছেন? হ্যাঁ। আপনার যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে সন্তান মনে করবেন, বুঝছেন? আর প্রতিটা সন্তান, আপনাদের পিতার যেন এইরকম দশা না হয়, সবাই আমরা উদ্দেশ্য করবো। এইরকম পিতা যেন আমারও আছে, ঠিক লাস্ট বয়সে এইরকম যেন সমস্যা না হয়। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আর এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।